সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মেয়েদেরকে নিয়ে বেস্ট বাইয়ে আসলাম। তো মূলত এখানে আসছি আমাদের ফিল্টারের যে কিট সেটা কিনতে আসছি, ওইটার মেয়াদ শেষ। তো এইখানে আসলে বড়দের জন্য একটা কর্নার থাকে, ছোটদের জন্য একটা কর্নার থাকে। তো সবাই যে যার মতো চলে যায়। তো সে হলো তার মতো ঘুরছে, বড়টার মতো, আর আমি ঘুরছিলাম আমার মতো। বড় মেয়ের হাতে মোবাইলটা দিয়েছি, সে হলো ভিডিওগুলো করছে। তো এই যে কাচের গ্লাস, এখানে চলে আসছি। অনেক দিন থেকে কাচের জিনিস কেনার ইচ্ছা ছিল, বিশেষ যে জুস খাবার জন্য, আর কোক টোক খাই, আবার শরবত টরবত খাওয়ার জন্য ছোট গ্লাস হলে ভালো হতো। তো সেটা মনের মতো পাই নাই। তারপরে এই যে এখানে তাওয়ার দিকে আসছি, ননস্টিক তাওয়াটা অনেক দিন থেকে কিনবো করছি, কিন্তু কিনি না। আসলে এগুলো কিনলে অনেক যত্ন করে রাখতে হয়, মানে এতটা সময় বা ধৈর্য থাকে না এগুলো এত যত্ন করার। তারপরে এই যে ফ্যান দেখেছে ছোট মেয়েটা, তো অনেক অনুরোধ করছিল এই ফ্যানটা কেনার জন্য। তো আমি ভাবলাম আমরা 2-4 জন মানুষের জন্য একটা ফ্যান নিয়ে অযথা মনোমালিন্য হবে, না নেওয়াই ভালো। তো আমার ইচ্ছা করছিল যে আমার রান্নাঘরের জন্য একটা ছোট ওই ফ্যানটা কিনি, অনেক ইচ্ছা করছিল, কিন্তু কিনলাম না। আমি বারবার শুধু ননস্টিকের দিকে যাচ্ছি, এইখানে অনেকক্ষণ কিন্তু আমি সময় নষ্ট করেছি। এই কড়াইটা নিব কি নিব না সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আমরা ফ্যামিলির 4 জন, তো একজন সদস্য বাকি। তো সে থাকলে হয়তো একটা কিছু হয়ে যেত, তো সেই সদস্যের জন্যই হয়তো বা আমার আজকে এটা কেনা হয় নাই। কারণ এটা মানে খুব জরুরি না, জাস্ট কিনতে ইচ্ছে করছে। থাকলে ভালো, আর না থাকলেও যে খুব অসুবিধা এরকম না, কারণ আমার অলরেডি আছে। সেটা আর কি একটু বড়, তো আমার একটু ছোট বা ছোটোর থেকে সামান্য একটু বড় লাগতো। তো অনেকক্ষণ দেখাদেখি করেছি, মেয়েদেরকে বারবার জিজ্ঞেস করছি নিব কি নিব না, আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারছিলাম না নিতে। তো আমি একটা যেটা কিনেছি, তো আজকে আমার একটা টার্গেট ছিল, আমি আজকে রান্নাঘরের জন্য একটা কিছু কিনবই, কিন্তু আমি কি কিনবো সেটাই হলো বুঝতে পারছিলাম না। তো এরকম করে ঘুরতে ঘুরতে আমি একটা মিল্ক প্যান দেখেছি, একটা স্টিলের আর একটা হলো অ্যালুমিনিয়ামের। তো স্টিলেরটা আর কিনলাম না, কারণ ঢাকনা ছিল না। আমি অ্যালুমিনিয়ামের একটা মিল্ক প্যান কিনেছি, যেটাতে দুধ সেদ্ধ করা যাবে। তারপরে বাচ্চারা যে নুডলস সেদ্ধ করে খাওয়ায় মাঝে মাঝে, ম্যাগি নুডলসগুলো, সেগুলো করে খাওয়া যাবে, চা করে খাওয়া যাবে মানুষজন আসলে। আর চা ঢালার একটা সুন্দর সিস্টেম আছে। আমার বাসায় যেটা আছে এটা একটু বড়, আর চা ঢালতে গেলে বা পানি সিদ্ধ করে ঢালতে গেলে সেগুলো পড়ে যায়, ঠিকমতো কাপে পড়ে না। এর আগে এটা কিনেছি, তো ওইটা আর আমার ব্যবহার করা হয় না খুব বেশি, মাঝে মাঝে একটু সেদ্ধ টেদ্ধ করি তখন ব্যবহার করি। তো বাচ্চারা হলো বাচ্চাদের কর্নারে বারবার চলে আসছে, ওদের হলো চেয়ার অনেক পছন্দ হয়েছে, ছোট ছোট চেয়ারগুলো বারান্দায় বসার জন্য। আর এইদিকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হলো ওয়ার্ড্রোব ছিল। আর যেটা পছন্দ হয়েছে থালাবাটি ধুয়ে রাখার জন্য প্লাস্টিকের একটা জিনিস আমার পছন্দ হয়েছে। আর ওয়ার্ড্রোবটা আমার নিজের অনেক বেশি পছন্দ হয়েছে ওদের কাপড় চোপড় রাখার জন্য। কিন্তু ওদের যেটা পছন্দ হয়েছে সেটা হলো, ওরা বারবার ভাবছে যে এটা কিনে এখানে এরা ওদের খেলনা, ওদের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস রাখবে। তো এটা হলো ওদের পরিকল্পনা, এই জন্য ছোটো ছোটো। আর আমার হলো এই যে এটা বারবার ধরে দেখছিলাম ওই প্লেট গ্লাস ধুয়ে রাখার জন্য, আর বারবার ওয়ার্ড্রোবটায় আসছিলাম। এই কালো ওয়ার্ড্রোবটা আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি একটা সময় কিনবো যখন আমার বাজেট হবে। আজকে তো এটা কেনার উদ্দেশ্যে যায় নাই, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ফিল্টারের কিট কিনবো। আর এক্সট্রা হলো রান্নাঘরের জন্য একটা জিনিস অনেক দিন থেকে কিনবো ভাবছি, মানে প্রতি মাসে না হোক অন্তত কয়েক মাস পর একটা জিনিস আমার কেনার ইচ্ছা। তো আমি মিল্ক প্যান কিনেছি, সেই ভিডিওটা ভুলে ডিলিট হয়ে গেছে। তো এখানে আমাদের কেনাকাটা করা শেষ, আমরা ফিল্টারের কিট নিয়েছি, একটা মিল্ক প্যান নিয়েছি, আর বাচ্চাদের জন্য টুংটাং চকলেট নিয়েছি। তারপর পথে যেতে যেতে যে চায়না টাউন একটা আছে, তো চায়না টাউন পথের ধারে এই কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেখছিলাম, নিব কি নিব না এটাও করছিলাম। পরে দেখলাম যে সাইজ নাই, মাপ নাই। তো এরকম করে আমরা এই যে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আসছি। এটিএম বুথে আসলে যেটা হয়, তো আমার মেয়ে হলো সব সময় এখানে করতে চায়। তো এটিএম বুথের কাজ শেষ করে আমরা এই যে চলে আসছি আর একটা দোকানে, টুকটাক কেনাকাটা করেছি। তারপর অনেক গরমে আমরা একটু এটা কি বলে আইস ললি কিনেছি। তো গরমে আইস ললি খেতে আমাদের অনেক ভালো লাগে। তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা এই যে রিকশায় চড়ে এখন যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি। তো বাসায় এসে আমরা প্রথমে যেটা করেছি, আমাদের আইস ললিটা খাচ্ছি। তারপরে যে কি বাজারগুলো নিয়ে আসছি সেটা, কিন্তু মূল যেটা আমি যে মিল্ক প্যান নিয়ে আসছি কিট, সেটা আর দেখানো হয় নাই।